আজকে আমরা জানতে পারবো মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। ইসায়ে 1561 খ্রিস্টাব্দে মোতাবেক 931 হিজরি 17 শাওয়াল শুক্রবার দিবাগত রাত্রে ইমামে রাব্বানী মুজাদ্দেদ আল ফাসানী শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। তার কুলিয়াত ছিলেন আবুল বারাকাত, লকব ছিল বদরুদ্দিন এবং তিনি প্রথম খায়েম রূপে পরিচিত। একজন প্রসিদ্ধ ওলি শেখ আহমদ জাম রহমতুল্লাহ আলাইহি 400 বছর আগে পূর্ণময় সন্তানের নামকরণ করেন আহম্মদ। তার জন্মের সময় তার চিৎকারের গায়েবী আওয়াজ শুনলেন, তা ছিল এইরূপ। ফলে নবজাতক শিশুর নাম রাখা হয় শেখ আহমদ। হযরত ইমামে রব্বানী মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহির পিতা নাম হযরত শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 27তম অধস্থ পুরুষ। হযরত মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহি এর পিতা হযরত শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি হিজরি 1017 রজব 80 বছর বয়সে ইন্তেকাল করেন। সরহিন শরীফের উত্তর দিকে তার মাজার রয়েছে। হযরত মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহির শৈশবকালীন একটি আশ্চর্যজনক ঘটনা রয়েছে। তিনি কখনো নগ্ন দেহে থাকতেন না। কখনো তার শরীর অনবৃত হলে সাথে সাথে তা ডেকে নিতেন। তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও হাসি মুখে থাকতেন। তার প্রত্যেকটি আচার আচরণ ও চালচলনের মধ্যে এক বিশেষ নিদর্শন পরিলক্ষিত হতো। হযরত মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহি শৈশব অতিক্রম করে কৈশোরে পদার্পণ করলে তার শিক্ষা দীক্ষার প্রতি পিতামাতা বিশেষ যত্ন নিতে আরম্ভ করেন। এরূপ ইলমে দ্বীনের অনেক কিতাব তিনি তার পিতা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহির নিকট অধ্যয়ন করেন। সরহিন্দের অন্য বিখ্যাত আলেমদের থেকেও তিনি দ্বীন ইলম হাসিল করেন। মাত্র 17 বছর বয়সে তিনি জাহেরি ও বাতিনি ইলমে এক বিশাল ভান্ডারে পরিণত হয়। এরপর তিনি ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেন। বিভিন্ন দেশ থেকে দলে দলে শিক্ষার্থী তার নিকট আসেন। দিনরাত শিক্ষা দেওয়ার কাজ চলতে থাকে। বহু লোক তার কাছ থেকে শিক্ষা নেওয়ার শেষে সনদ হাসিল করেন। অবশেষে তিনি ইলমে জাহেরিতে বা জাহের ইলমে এরূপ কামেলিয়াত অর্জন করেন যে তিনি মুস্তাহিদের দরজায় উন্নতি হন। উল্লেখ্য যে ইমামে রাব্বানী মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ সবাই ছিলেন মারফতপন্থী। তাই ইলমে মারফত অর্জন বিষয়টি তিনি ওয়ারিস সূত্রে লাভ করেন। প্রথমে তিনি তার পিতার কাছ থেকে ইলমে মারফত অর্জন করেন এবং তার ওই নিকট থেকে চিশতিয়া তরিকার খেলাফত প্রাপ্ত হন। এরপর তিনি কাদেরিয়া তরিকার শ্রেষ্ঠ বুজুর্গ শেখ সিকান্দার রহমতুল্লাহ আলাইহি এর নিকট থেকে এই তরিকার খেলাফত লাভ করেন। এভাবে তিনি সেই যুগের প্রচলিত সমস্ত তরিকার কামিলিয়াত অর্জন করেন এবং পিতার নির্দেশ মতো নকশবন্দিয়া তরিকায় পরবর্তীতে কামিলিয়াত হাসিল করেন। ইলমে মারফতের সাগরে পরিণত হয়। জাহেরি ও বাতিনি ইলমে হাসিলের পর মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের রাজধানী আগ্রায় যান। বাদশাহ সেনাবাহিনীর অনেকেই তার জ্ঞানের গভীরতায় মুগ্ধ হয়। এই সময় অনেক আলেম তার নিকট থেকে ইলমে হাদিস ও তাফসির সনদ গ্রহণ করেন। এর ফলে তার ইলমে ও ইজতিহাদের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। আগ্রায় অবস্থানকালে মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহি এর খ্যাতি এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে শাহী দরবারের দর্শন ও তর্কশাস্ত্রে বিখ্যাত আলেম আবুল ফাজল ও ফয়জি তার প্রতি আকৃষ্ট হন এবং মাঝে মাঝে তারা তার মজলিসে আগমন করেন। ইমামে রব্বানী হযরত মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন আকবরাবাদে অবস্থান করার পর তার পিতা আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি তাকে সরহিন্দ শরীফে নিয়ে যান। অতিমধ্যে বাদশাহ আকবরের এক শেখ সুলতানের কন্যার সাথে হযরত মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহির বিবাহ সম্পন্ন হয়। ইমামে রব্বানী মুজাদ্দেদ আল ফাসানী রহমতুল্লাহ আলাইহির এর মনে আগে থেকে বাইতুল্লাহ শরীফ হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থ ও বৃদ্ধ পিতার খেদমতের জন্য তিনি হজ আদায় করতে পারেন। হিজরি
1007 সালে তার বুজুর্গ পিতার ইন্তেকালের পর তিনি ওই বছরে হজের উদ্দেশ্যে রওনা হয়ে দিল্লিতে উপনীত হন। এই সময় তার বন্ধু ও খাজা বাকবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ মৌলানা হাসান কাশ্মীরের সাথে তার দেখা হয়। এই সময় মৌলানা সাহেব তার নিকট হযরত খাজা বাকবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কামিলিয়ত বিষয়ে প্রকাশ করে তার সাথে দেখা করার জন্য তাকে উৎসাহিত করেন। ইতিপূর্বে মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি এই তরিকা সম্পর্কে তার বুজুর্গ পিতার নিকট থেকে বহু কিছু শুনে এবং বইপত্র পড়ে অবগত হয়েছিলেন এবং এই তরিকার প্রতি তার স্বাভাবিক আকর্ষণ থাকায় তিনি দেরি না করে তখনই মৌলানা হাসান সাহেবের সাথে খাজা সাহেবের দরবারে হাজির হন। কারো প্রতি কোনরূপ আগ্রহ প্রকাশ করার অভ্যাস হযরত খাজা রহমতুল্লাহ আলাইহির ছিল না। তার আদতের খেলাফত হতে মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহিকে কিছুদিন তার খানকায় থাকার জন্য অনুরোধ করে। তিনি সেখানে 1 সপ্তাহ থাকবেন বলে ওয়াদা করলেও 2.5 মাস খাজা দরবারে অবস্থান করেন। 2 দিনের মধ্যে তিনি নিজের মধ্যে খাজার প্রভাব উপলব্ধি করে বায়াত হওয়ার দরখাস্ত পেশ করেন বলে খাজা সাহেব তাকে সাথে সাথে বায়াত করে কালবে জিকিরের তালিম দেন। সাথে সাথে তার কলব জারি হয়ে যায়। ইমামের তরিকত বাহাউদ্দিন মুহাম্মদ বুখারী রহমতুল্লাহ আলাইহি এই তরিকার প্রতিষ্ঠাতা। তিনি 718 হিজরি মহরমে জন্মগ্রহণ করেন। বংশের দিক দিয়ে তিনি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সম্পর্কিত ছিলেন। শৈশবকাল থেকে ভেলায়েতের নূর তার পবিত্র চেহারায় ফুটে ওঠে। এই যুগের শ্রেষ্ঠ ওলিদের সাহাবত লাভে তিনি ধন্য হন এবং দীর্ঘ প্রায় 50 বছর কঠোর রিয়াজত ও সাধনা দ্বারা কামিলিয়াত অর্জন করেন। এই সময় তিনি বুখারার সকল খানকা ও মাদ্রাসার প্রয়োজনীয় পানি সরবরাহ করতেন। তাছাড়া আল্লাহর ওলি ও দরবেশদের খেদমত ও তাদের পেশাবখানা ও পায়খানা পরিষ্কার করার কাজও করতেন। উল্লেখ্য যে নফসের পবিত্র লাভের জন্য দীর্ঘ 40 থেকে 50 বছর কঠোর পরিশ্রমের পর তিনি চিন্তা করেন যে পরবর্তী সময়ে মানুষের হায়াত দীর্ঘ হবে না এবং আল্লাহ তাআলার মারফত মাহাব্বত হাসিলের জন্য তারা এত কষ্ট স্বীকার করতে পারবে না। কারণ যতই দিন যাবে ততই মানুষ দুনিয়ামুখী হবে এবং দুনিয়ার ঝামেলায় জড়িয়ে পড়বে। তাই একটি সহজ তরিকার লাভের আশায় তিনি আল্লাহর দরবারে লাগাতার সিজদায় পড়ে থাকেন। নামাজের সময় হলে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতেন, বাকি সময় সিজদায় পড়ে থাকতেন। এই সময় কোনোদিন তিনি এক লোকমা খান বা এক ফোঁটা পানি স্পর্শ করেননি। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে এইরূপ দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে এইরূপ তরিকা দান করুন যে তরিকায় সহজে তোমার মারফত বা পরিচয় লাভ করা যায় এবং তালেবে মওলা যেন মাহরুম না হয়। কখনো কখনো তিনি এরূপ মনে করতেন যে যদি তার দোয়া কবুল না হয় তবে তিনি সেজদার মধ্যে নিজেকে আল্লাহর নিকট সুপর্দ করবেন। মুজাদ্দেদের অর্থ সংস্কারক, আলফুন অর্থ হাজার এবং সানি অর্থ দ্বিতীয়। সুতরাং মুজাদ্দেদ আল-ফেসানি শব্দের অর্থ দ্বিতীয় 1000 বছরের সংস্কারক। 1010 হিজরি 17ই রবিউল আওয়াল সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানিভাবে শেখ আহমদ সরহিন্দিকে মুজাদ্দেদ উপাধিতে ভূষিত করেন। উল্লেখ্য যে হযরত মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহির কর্মজীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি শুধু শতকের মুজাদ্দেদ ছিলেন না, বরং তিনি ছিলেন 1000 বছরের মুজাদ্দেদ। পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার আলোকে পরিষ্কারভাবে উপলব্ধি করা যায় যে ফিতনা ফাসাদপূর্ণ অবস্থায় হযরত মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি যে বিপ্লবী কর্মসূচি গ্রহণ করে ভারতবর্ষের তৎকালীন
ধর্মীয় ও রাজনৈতিক জীবনধারা সংস্কার সাধন করেছিলেন। তাই তার সংস্কারকে শত বছরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে হাজার বছরের সংস্কার কর্মের রূপরেখায় ব্যক্ত করে দিয়েছে। উল্লেখ্য যে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই হজে বাইতুল্লাহ আদায় করতে পারেননি। আল্লাহ তাআলার নির্দেশে হাকিকতে কাবা সারহিন্দ শরীফে জিয়ারতের জন্য এসেছিলেন। তখন তার খানকা শরীফের কূপগুলো জমজমের পানিতে ভরে গিয়েছিল। তার খানকা শরীফের জমিন জান্নাতি বা বেহেশতি জমিনের মর্যাদা দেওয়া হয়। মসজিদের উত্তর দিকে উক্ত জমিন এবং আবে জমজম বা জমজম পানির উৎস এখনো বিদ্যমান আছে। প্রকাশ থাকে যে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারক যেখানে অবস্থিত, সেখানে মদিনা মুনওয়ারার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কিছু মাটি আছে। এই মাটি নূহ আলাইহি ওয়াসাল্লামের তুফানের সময় মদিনা মুনওয়ারা হতে এখানে এসেছিল। সার কথা এই যে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কামিলিয়াত ও পূর্ণময় মর্যাদার কথা বর্ণনা করা মোটেও সম্ভব নয়, কারণ তিনি তা নিজেই গোপন রাখেন। আজকে আমরা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। দেশ এবং প্রবাসী বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।